মামুন পুনরায় বিয়ে করছে, তাও আবার দেনমোহরের টাকা বুঝিয়ে দিয়ে মাও সঙ্গে আছে। এটা কিভাবে সম্ভব ভাই? 4 বছরের সম্পর্ক, 4টা মাসও হলো না, তাতেই তুই বিয়ে করে ফেলছিস, আবার এত এত টাকা মার হাত দিয়ে দিচ্ছিস, আবার এত খুশি। লাইলা আপুর দিকে একটুও তাকালি না রে ভাই? তোর কি মায়া দয়া বলতে কিছুই নাই? कौन है ये लोग? कहां से आते हैं? রে এটা কি হলো? বুম, এটা কি হলো? আসলে মামুন ভাই আমাদেরকে একটু এপ্রিল ফুল দিল দেখ। না, মামুন ভাইয়া এতটা বিয়ে পাগল না যে একটা ছাড়তে না ছাড়তে আর একটা ধরবে। অ্যাকচুয়ালি মামুন ভাই তার প্রিন্স কাট সেলুন এর কাজ চলতেছে যেহেতু, তো সেই কাজ দেখার জন্য গেছেন। পাশাপাশি সেই সেলুনের মালিক কিংবা সেই বিল্ডিংয়ের মালিকের একটা দোকান আছে কিংবা একটা শোরুম আছে, সেটারও একটু ছোটোখাটো প্রমোট করার জন্য যাচ্ছেন। সঙ্গে আছেন মা। তো ভাবলেন যে এতদিন পর যেহেতু দর্শকদের একটু মন খারাপ করে দিয়েছি, একটা চমক দিয়ে একটু মনটা ভালো করে দেই। যাই হোক, একটু চমক দিল, তাতে হালকা করে একটু মনটা হয়তো বা ভালো হয়ে গেল। তো কার কার মন ভালো হয়েছে একটু জানাবেন, আর কার কার সেই সময়ের জন্য লাইলা আপুর হয়ে মনটা খারাপ হয়েছিল তাও একটু জানাবেন। আর মামুন ভাইয়ের প্রিন্স কাট সেলুনে কে কে যাবেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, মামুন ভাই কিন্তু আগের সব কিছু ভুলে নতুন মামুন হিসেবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, তাই সকলের কাছে দোয়া চেয়েছেন। সবাই অবশ্যই দোয়া করবেন প্রিন্স কাট সেলুনের জন্য। আর কারো যদি চুল কাটা লাগে অবশ্যই প্রিন্স কাট সেলুনে যাবেন। তো লাস্টে কিন্তু লাইলা আপু মামুন ভাইয়ের জন্য শুভকামনা জানিয়েছেন। আসলে লাইলা আপু শুধু বয়সে বড় না, মনটাও কিন্তু বিশাল বড়। তো লাইলা আপু কিভাবে শুভকামনা জানিয়েছেন একটু দেখে আসি। প্রথমে মামুন সাহেব লিখেছেন এই যাত্রা দিয়ে আমার জীবনের নতুন পথ চলা শুরু। তার মানে এর আগে উনি পুরাতন পথ দিয়ে হাঁটেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো লাইলা আপু লিখেছেন অনেক অনেক দোয়া আর শুভকামনা মাই কিং।